হলো, আপনি এখানে 1% না বাড়িয়ে ডিরেক্ট 15% থেকে 30% কেন বাড়ালেন? এটাতে কতখানি গবেষণা করেছেন? আমরা তো এগুলোতে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমার মনে হয় যারা এই কাজগুলো করেছে তারা ডক্টর ইউনূস স্যারকে বিপদে ফেলার জন্য, একটা বেকায়দায় ফেলার জন্য এই কাজটা করেছে। এটা এই সময় যদি অন্য কোনো গণতান্ত্রিক সরকার থাকতো, সেই সরকারের পতনের জন্য রাস্তায় রাস্তায় মিছিল শুরু হয়ে যেত এইরকম করার ফলে। সেটা এখন কেন হচ্ছে না? আমরা এখন পর্যন্ত মায়া করছি ইউনূস সরকারকে, সেই জন্য আমরা এটা করছি না। কিন্তু আমরা এগুলোর তাদেরকে অনুরোধ করি এই জায়গাগুলো আপনারা করবেন না। তারপরে এই যে দেখেন বিস্কুট, চানাচুর, এগুলো তো সাধারণত মধ্যবিত্তরা বেশি খায়, গরিব মানুষরা বেশি খায়। এই জায়গাটাতে ডিরেক্ট 5% থেকে 15%, 5 থেকে 6 করতো, 7 করতো, 5 থেকে ডিরেক্ট 15%, এইরকম ভৌতিকভাবে যে বৃদ্ধি করছে। আর মোবাইল কল রেট, এটা তো বাতাস বিক্রি করা টাকা, তাই না? তো বাতাস বিক্রি করার টাকা যদি হয় তাহলে এর উপর এত করার করে কেন? এটা তো খুবই অদ্ভুত বিষয়। এটা আগের সরকারও বাড়িয়েছে, বর্তমান বাড়ানো তো ছিলই, এখনো বাড়িয়েছে। এবং আমাদের এখানে দেখেন নতুন কোনো মোবাইল অপারেটরও এখানে আসছে না, এবং তাদের মধ্যে একটা সিন্ডিকেট করে এত উচ্চ মূল্যে কল রেট আর কোথাও আছে কিনা আমরা জানি না। আর আমাদের এখানে এত জনসংখ্যা, এই জনসংখ্যার মধ্যে ইচ্ছা করলে এটা আমরা 25 পয়সা কল রেট আমরা পাইছি না, 25 পয়সা 1 টাকা পাইছি না, এরকম পেয়েছি। সেখান থেকে 2.5 টাকা 3 টাকা পর্যন্ত কাটা হচ্ছে। তো এইগুলো এই করেরই একটা প্রভাব বলে আমরা মনে করছি। আমরা সবাই সময় দেওয়ার নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কিছুটা সময় দেব সংস্কারের জন্য, বিভিন্ন বিষয়গুলো রয়েছে। এবং এই সরকার আমাদের গণ অভ্যুত্থান, আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন এই সরকারকে বলবো যে এই সরকার এখন নেমে যাক, এরকম পরিস্থিতিতে আমরা নাই। কিন্তু যে ভুলগুলো করছে সেই ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত আমরা যদি উপদেষ্টা মণ্ডলের দিকে তাকাই, তাহলে আমরা মন খুলে বলতে পারি না যে অমুক উপদেষ্টা খুব ভালো সার্ভিস দিচ্ছে, এরকম পাওয়া যায় না। যে আমরা যদি উপদেষ্টা মণ্ডলের প্যানেলকে যদি 100তে রেটিং দিতে যাই, 100তে কত রেটিং দেব, তাহলে আমাদের 10 দিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা এই প্রেক্ষিতে এই কথাগুলো বলছি যে এখন পর্যন্ত তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে, আমরা এখন পর্যন্ত তাদেরকে ক্ষমতা ছাড়ার কথা বলছি না, কিন্তু আমরা এই বিষয়গুলো মেনে নেব না যে শিশু খাদ্যে তারা 15% থেকে ভ্যাট বাড়িয়ে 30% করবে। যে আমরা শুধুমাত্র এটা ব্রিফিং এর মধ্যে সীমাবদ্ধ না, আমরা এটা রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় দেব। এই বিষয়গুলো দাবি উত্থাপন করব। যদি এগুলো তারা সমাধান না করে, তাহলে এগুলো বাস্তবায়নের জন্য জনগণের স্বার্থে আমরা অন্য কোনো কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ।